আসসালামু আলাইকুম। প্রিয় সহকারী শিক্ষক, সরকারি স্কুল পর্যায়ের সহকারী শিক্ষক বিন্দু, যারা নবাগত, খুব শীঘ্রই আমাদের একটি সার্কুলার আসতে যাচ্ছে। একসাথে অনেক শিক্ষকের নিয়োগ হবে এখানে। তো আমরা সেটার উপর ভিত্তি করেই আজ একটি ইংরেজি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করি আমাদের এই ক্লাসগুলো যদি নিয়মিতভাবে আপনারা দেখে থাকেন, তাহলে অবশ্যই সামনে যে পরীক্ষাগুলি আসতেছে, শুধুমাত্র সরকারি স্কুল পর্যায়ে সহকারী শিক্ষক পরীক্ষাই না, আমাদের নিবন্ধন পরীক্ষা বা মেডিকেল ভর্তি পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে যাচ্ছেন, তাদের ইংরেজি পোর্শনের 15টি প্রশ্ন থাকে ইংরেজি থেকে। সেই ইংরেজি প্রশ্নগুলোর উত্তরও আমরা এখান থেকে অনেক কিছুই আশা করি কমন পড়বে আমাদের এই ক্লাসগুলো যদি ধারাবাহিকভাবে করা হয়। আমরা মডেল টেস্ট আকারে এই প্রশ্নগুলো দিয়ে থাকি, আমরা ধারাবাহিকভাবে দিয়েছি। আজ আমাদের হচ্ছে 15 নম্বর ক্লাস। কেউ চাইলে পুরাতন ক্লাসগুলো দেখে নিতে পারেন। আশা করি এখান থেকে আমরা ম্যাক্সিমাম অর্থেই, বিশেষ করে গ্রামার অংশটা খুব ভালো মতো আমরা ব্যাখ্যা করব। বিশেষ করে গ্রামারের খুঁটিনাটি যে পয়েন্টসগুলি আছে সেগুলো আমরা ব্যাখ্যা করব। তো আমরা আজকে শুরু করি। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে মেনলি একটি গ্রামার বেসিস একটি ক্লাস আমরা এটা দিয়েছি। এটা বিভিন্ন পরীক্ষায়, নিয়োগ পরীক্ষায়, সরকারি, নন ক্যাডার এবং বিশেষ পরীক্ষা, প্রিলিমিনারি, সে সমস্ত পরীক্ষাগুলোতেও এই প্রশ্নগুলো এসেছিল। তো সেগুলোর উপর ভিত্তি করে আমরা আজকে প্রশ্নগুলো সলভ করব এবং এ প্রসঙ্গে যা কিছু বলার আমরা সবগুলোই বলে দিব। তো আমরা খুব সংক্ষিপ্ত পরিসর, এখানে 4টা অপশন আছে, আমরা 4টা অপশনকে এখানে ইনক্লুড করিনি, আমরা জাস্ট রিটেন আকারে লিখেছি। 4টা অপশন পরীক্ষা দেওয়া থাকবে, আমরা এই 4টা অপশন বাদ দিয়ে জাস্ট মেন অংশটা, শুধু জাস্ট উত্তর অংশটাকে আমরা সলভ করার চেষ্টা করব। এখানে প্রথমে যেটা দেওয়া আছে, আজকে হচ্ছে ইংরেজি ক্লাস নং 15, ডিসিডিয়াস ট্রিজ আর ট্রিজ দোজ। এখানে ডিসিডিয়াস শব্দের অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী বা পর্ণমোচী, অর্থাৎ যে সমস্ত গাছগুলো বছরে একবার তাদের পাতা পরিবর্তন করে। তাহলে আমরা লিখতে পারি কি, ডিসিডিয়াস ট্রিজ আর ট্রিজ দোজ লুজ দেয়ার লিভস অ্যানুয়ালি, অর্থাৎ বছরে একবার যে সমস্ত গাছ তাদের পাতা পরিবর্তন করে তাদেরকে আমরা বলবো হচ্ছে ডিসিডুয়াস। ইফ ইউ রিড ইউ উইল লার্ন, এটা কোন ধরনের সেন্টেন্স? দিস ইজ নাথিং, আমরা জানি এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কেন কমপ্লেক্স সেন্টেন্স? কারণ এখানে একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট, একটা ফিনিট ভার্ব, এখানে একটা সাবজেক্ট, একটা ফিনিট ভার্ব আছে, একটা অক্সিলারি ভার্ব, দিস ইজ ফিনিট ভার্ব। অর্থাৎ এটা একটা সেন্টেন্স, সাবজেক্ট এবং প্রেডিকেট আছে, এখানে সাবজেক্ট প্রেডিকেট আছে এবং একটা কোরিলেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। সুতরাং এটা হচ্ছে আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্স। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স একাধিক সাবজেক্ট থাকবে, একাধিক প্রেডিকেট থাকবে এবং এই সাবজেক্ট সেন্টেন্সগুলো কোনো না কোনো কোরিলেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। গো টু দ্য ডগস মিনস, গো টু দ্য ডগস, এটা হচ্ছে একটা ফ্রেজ ওয়ার্ড, এটা একটা ভার্বাল ফ্রেজ। আর এখানে এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেস এ কমপ্লিট মিনিং, এখানে অনেকগুলো শব্দ আছে, সবগুলো শব্দ মিলে একটা অর্থ প্রকাশ করে। এই ধরনের শব্দ বা শব্দাংশগুলোকে আমরা বলি ফ্রেজ। যদি সেটা নাউনের মতো কাজ করে তাকে আমরা বলবো নাউন ফ্রেজ, যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে আমরা সেটাকে বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ, যদি ভার্বের মতো কাজ করে তাহলে আমরা সেটাকে বলবো ভার্বেল ফ্রেজ। এখানে এটা ভার্বের মতো কাজ করেছে, সুতরাং এটা হচ্ছে ভার্বেল ফ্রেজ। গো টু দ্য ডগস মিনস, এখানে আমার চাইছে কি অর্থ, এটা হচ্ছে বি রুইন্ড, অর্থাৎ গোল্লা যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া, এরকম অর্থ আমরা বলে থাকি বি রুইন্ড বা গো টু দ্য ডগস, অর্থাৎ গোল্লায় যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া। ডোন্ট ওয়ারি, ইংলিশ গ্রামার ইজ নট ড্যাশ টু আন্ডারস্ট্যান্ড, এখানে একটা শূন্যস্থান আছে, শূন্যস্থানটা আমাদেরকে ফিল আপ করতে হবে। ডোন্ট ওয়ারি, চিন্তা করিও না, ইংলিশ গ্রামার, ইংরেজি ব্যাকরণ ইজ নট টু ডিফিকাল্ট। আমরা যদি ওই স্ট্রাকচারটা দেখাই, টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ টু, আমরা জানি টু, এই শব্দ দ্বারা, এই স্ট্রাকচার দ্বারা সিম্পল সেন্টেন্স গঠন হয়। প্রথমটার অর্থ হচ্ছে টু মানে এত যে,
পরেরটির অর্থ হচ্ছে না, এত যে না। তাহলে ইংলিশ গ্রামার ইজ নট টু ডিফিকাল্ট, ইংরেজি গ্রামার এত কঠিন না টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, মানে এত কঠিন না বুঝতে, অর্থাৎ ইংরেজি গ্রামার বুঝতে এত কঠিন না। ইংলিশ গ্রামার ইজ নট টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। অন বিহেভ অফ মিনস দিস ইজ অলসো এ ফ্রেজ ওয়ার্ড। অন বিহেভ অফ এটার অর্থ হচ্ছে কারো পক্ষে বা কারো জন্য। এটা আমরা বলে থাকি যে ওনার পক্ষে, আমি বলেছি অন দ্য বিহেভ অফ। অন বিহেভ অফ এটার আর একটা সুন্দর ইংরেজি হচ্ছে অ্যাক্ট ফর। এবং এই যে একটা ফ্রেজ ওয়ার্ড আমরা বললাম অন বিহেভ অফ, যদি বলা হয় এটা কোন ধরনের ফ্রেজ ওয়ার্ড, তাহলে আমরা সহজেই বলবো যেহেতু এই ফ্রেজ ওয়ার্ডের প্রথমে একটা প্রিপোজিশন আছে অন, শেষে একটা প্রিপোজিশন আছে অফ। এটা হচ্ছে প্রথমে একটা প্রিপোজিশন অন, শেষে একটা প্রিপোজিশন হচ্ছে অফ। তাহলে যে সমস্ত ফ্রেজ ওয়ার্ডের শুরুটা হয় প্রিপোজিশন দিয়ে, শেষ হয় প্রিপোজিশন দিয়ে, এটা সুন্দর একটা সফিস্টিকেটেড মেথড আর রুল, সে ধরনের প্রিপোজিশনকে আমরা বলবো, সে ধরনের ফ্রেজকে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে অন বিহেভ অফ এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, আমাদের এটা মনে রাখতে হবে, এবং এটা অর্থ হচ্ছে অ্যাক্ট ফর। ক্যাপিটাল পানিশমেন্ট মিনস, অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট এটা একটা ফ্রেজ ওয়ার্ড, এটা অর্থ হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা কী ধরনের শাস্তি, ম্যানার অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ আমি বলতে পারি। ক্যাপিটাল পানিশমেন্ট মিনস হচ্ছে সর্বোচ্চ শাস্তি বা মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তিতে হচ্ছে আমার মৃত্যুদণ্ড, দ্যাট ইজ ডেথ পেনাল্টি আমি বলতে পারি। দিস ইজ ক্যাপিটাল পানিশমেন্ট ইজ ডেথ পেনাল্টি, DEATH, ডেথ, ওকে, পেনাল্টি, ডেথ পেনাল্টি মানে হচ্ছে সর্বোচ্চ শাস্তি। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডিসপ্যারিটি? ডিসপ্যারিটি হচ্ছে মিল নেই, অমিল আর কি, অমিল, নট অ্যানামালাস, সোজা কথা অ্যানামালাস। দ্যার ইজ নো এনি কাইন্ড অফ সিমিলারিটিস বিটুইন টু প্যারামিটার্স। যখন দুটো বস্তুর মধ্যে কোনো রকমের মিল থাকে না, ওকে, সেটাকে আমরা বলবো ডিসপ্যারিটি। তাহলে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডিসপ্যারিটি? ডিসপ্যারিটি মানে হচ্ছে ডিফারেন্স, পার্থক্য। তাহলে আমি এটা বলতে পারি হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডিসপ্যারিটি? ডিসপ্যারিটি মিনস হচ্ছে ডিফারেন্স, সোজা কথা আমি বলতে পারি দিস ইজ ডিফারেন্স। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ডিলিট? আমরা প্রায় শব্দটা বলে থাকি যে ডিলিট করে দাও, কম্পিউটার শব্দটা আমরা প্রায় বলে থাকি ডিলিট মানে কোনো কিছুকে মুছে ফেলা। তাহলে আমি যদি বলি ডিলিটের অ্যান্টোনিম মানে প্রতিশব্দটা কী হবে, দ্যাট মিনস আমরা এই শব্দটা বলে থাকি কম্পিউটারে যে ইনসার্ট করো, ইনসার্ট মানে সংযোজন করো। তাহলে এখানে ইনসার্ট, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ডিলিট? দিস ইজ নাথিং এলস বাট ইনসার্ট। তাহলে ইনসার্ট হচ্ছে আমার এটা সিনোনিমস, অ্যান্টোনিমস। অ্যাট লাস্ট দি বিস্ট ইন হিম গট দ্য আপার হ্যান্ড, এটা একটা আর্টিকেলের ব্যবহার, তার মানে কি অ্যাট লাস্ট দ্য বিস্ট ইন হিম গট দ্য আপার হ্যান্ড, মানে এখানে গট দ্য আপার হ্যান্ড এটা শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ অবস্থানে পৌঁছানো, ওকে, বা অর্থাৎ যখন কোনো একটা বস্তুকে বা কোনো একটা পশুত্ব যখন মানুষের যখন পশুত্বটা চরম আকারে প্রকাশ পায় তখন আমরা বলে থাকি গট দ্য আপার হ্যান্ড, মানে তার ভিতরে যে পশুত্বটা আছে অনেক সময় পশুত্বটা এটা প্রকাশ পায় না, কিন্তু যখন চরম মাত্রায় প্রকাশ পায় সর্বোচ্চ অবস্থায় চলে যায় তখন আমরা সেটাকে বলি গট দ্য আপার হ্যান্ড। অর্থাৎ অ্যাট লাস্ট অবশেষে দ্য বিস্ট ইন হিম তার মধ্যে পশুত্ব গট দ্য আপার হ্যান্ড সর্বোচ্চ অবস্থায় চলে গিয়েছে, মানে সর্বোচ্চ অবস্থায় সে আসছে। হি ওয়ার্ক ইনস্টেড অফ ড্যাশ, হি ওয়ার্কড সে কাজ করেছিল ইনস্টেড অফ ড্যাশ। সাধারণত আমরা জানি যদি কোনো সেন্টেন্সে এরকম অফ থাকে, অফের পরে যদি ভার্ব আসে তাহলে ভার্বের বেস ফর্ম হবে, দেন সেটার সাথে হবে আইএনজি, একটা স্ট্রাকচার আছে অফ প্লাস V1 প্লাস আইএনজি, আরও আছে ইন প্লাস V1 প্লাস আইএনজি, দেন আছে বাই প্লাস V1 প্লাস আইএনজি, দেন আছে উইদাউট প্লাস V1 প্লাস আইএনজি, এগুলো সবগুলি, অর্থাৎ বাই প্লাস জিরান্ড বলি, উইদাউট প্লাস জিরান্ড বলি, ইন প্লাস জিরান্ড বলি, অফ প্লাস জিরান্ড বলি, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়া। তাহলে হি ওয়ার্ক ইনস্টেড অফ প্লেইং, মানে কাজের পরিবর্তে সে খেলা শুরু করেছে, কাজ ফেলে রেখে সে খেলা শুরু করেছে। হি ওয়ার্ক ইনস্টেড অফ প্লেইং। হাসান ইজ এ ম্যান অফ লেটার্স, এটা কোন ফ্রেজ? খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। এখানে আমরা একটু যদি এটাকে অ্যানালাইসিস করি তাহলে কী পাবো? হাসান
হাসান ইজ এ ম্যান অফ লেটার, ইজ এ ম্যান অফ লেটার। যদি আমি এখানে হাসান ইজ এ ম্যান অফ লেটার্স এখানে যদি দাগ দেই তাহলে কি হলো, এখানে দিলে যেমন আমি যদি এরকম বলি হাসান ইজ বয়, হাসান একটি বালক, তাহলে ইজটা হচ্ছে এখানে আমার অ্যাকচুয়ালি এখানে এটা যদি দিই, এটা যদি দিই এ সহ যদি দিই এ, তাহলে এটা নাউন ফ্রেজ। আর যদি এ না দিয়ে এখানে ম্যান থেকে দেই হাসান ইজ এ ড্যাশ, তাহলে আমি এইভাবে লিখতে পারি যেমন হাসান ইজ এ গুড বয়, তাহলে গুডটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, তাহলে এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। তাহলে যখন আমি এ সহ এটাকে পুরোটাকে কাউন্ট করব তখন এটা হবে নাউন ফ্রেজ, যখন এটা নাউন কাউন্ট না করে জাস্ট ম্যান অফ লেটার্স কাউন্ট করবো তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো এখানে দেওয়া আছে এ, তাহলে হাসান ইজ এ ম্যান অফ লেটার্স, দিস ইজ নাউন ফ্রেজ, দিস ইজ নাউন ফ্রেজ। ওকে, দ্য ওয়ার্ড ইনটলারেবল ইজ ড্যাশ, এটা পার্স বেসিসটা কী হবে, ইনটলারেবল, ইনটলারেবল মানে হচ্ছে অসহ্য করা, অসহ্য। ইনসাপোর্টেবল, ইনসাপোর্টেবল, আনসাপোর্টেবল, আনইনডিউরেবল, অর্থাৎ এগুলো সব হচ্ছে অসহ্য, তাহলে এটা অ্যাডজেক্টিভ। তাহলে বলছে দ্য ওয়ার্ড ইনটলারেবল ইজ ড্যাশ, দিস ইজ অ্যাডজেক্টিভ। What kind of noun is an army? Army is an collective noun. Collective noun. Birds will dash in the morning. আমরা সাধারণত যদি শ্যাল বা উইলের পর বারবার বেস ফর্ম হয় অর্থাৎ এটা যা আছে তাই হবে, ক্রিপ। ব্রুটাল মিনস হচ্ছে ক্রুয়েল, ক্রুয়েল শব্দের অর্থ হচ্ছে নিষ্ঠুর। আর কি কী হতে পারে, আর কি কী হতে পারে, যেমন ব্লাড থ্রাস্টি, কী কী হতে পারে কতগুলো আমরা লিখে দেই as synonyms, blood thirsty, okay, blood thirsty, then হচ্ছে barbaric, 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 barbarous, bucolic, bucolic, savage, savage, তারপর হচ্ছে ferocious, ফ্যারোসিয়াস, এগুলো সবই অর্থ হচ্ছে নিষ্ঠুর, এগুলো সব অর্থ হচ্ছে নিষ্ঠুর। ক্রুয়েল, ক্রুয়েল তো লিখেই ফেলেছি। তো এইভাবে আমরা আমাদের যেই সামনে যে শিক্ষক সরকারি স্কুল পর্যায়ের যে শিক্ষক পরীক্ষা আসতেছে আমরা ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো দিয়ে থাকবো, খুব শীঘ্রই সার্কুলার হয়ে যাবে। 2000+ পদের এগেনস্টে একটা সার্কুলার আসতেছে, সবচেয়ে বড় সার্কুলার, এবং এই পদের সংখ্যা আরও বাড়বে। তো আমরা তাদের সুবিধার জন্যই এই ক্লাসগুলো নিয়মিত দিয়ে থাকব। যারা আমাদের এই ক্লাসগুলো ইন্টারেস্ট মনে করে যে যদি উপকৃত হয় তাহলে আমাদের ক্লাসগুলো দেখার অনুরোধ রইল, এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, এবং যারা ইতিমধ্যে আমাদের এই ক্লাসটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমাদের এই ক্লাসটিকে সাবস্ক্রাইব এবং আরও বেশি বেশি ভিউ এবং বেশি বেশি শেয়ারের মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করবে যাতে আমরা আরও বেশি বেশি ক্লাস দিতে পারি। তো আজ আর নয়, আমরা এখানে সমাপ্ত করব। আল্লাহ হাফিজ।